হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। বন্ধুরা, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। সিহাওয়ার লিঙ্গার তখন সেখান থেকে উড়ে যেতে থাকে সেলেস্টিয়াল প্ল্যানেটের ভিতরে এবং সেখানে যেতে থাকে এবং তারা দুজনই তখন সেলেস্টিয়াল প্ল্যানেটের সামনে এসে তখন তারা সে জায়গায় দাঁড়িয়ে যায়। লিঙ্গার তখন বলতে থাকে, সিহাও দেখো, এই জায়গায় অনেক বড় একটা ফরমেশন লাগিয়ে রেখেছে। আমরা এখান দিয়ে গেলে আমাদের জন্য অনেকটাই ঝুঁকিপূর্ণ হতে পারে। আমাদেরকে একটু সাবধানে যেতে হবে এই জায়গা দিয়ে। সিহাও তখন বলতে থাকে, দেখো, তোমাকে চিন্তা করতে হবে না, এই ফরমেশনটা এতটা পাওয়ারফুল না তুমি যতটা ভাবছো, এবং আমার কাছে এই ফরমেশনটা ভাঙা কোনো ব্যাপারই না। তখন সিহাও তখন তার গড স্টোন বের করে নেয় এবং সে তখন আরো বলতে থাকে, এই জায়গায় কিছু মানুষ আছে, তাদেরকে উচিত শিক্ষা দিতে হবে। গড স্টোনকে সিহাও তখন সামনের দিকে ছুড়ে দেয় এবং গড স্টোন তখন তো ঘুম থেকে জেগে যায় এবং সে তখন সেলেস্টিয়াল ক্ল্যাম্পকে দেখে সে তখন ভাবতে থাকে, আরে আমিও তো এর আগে এই জায়গায় একবার এসেছিলাম এবং এই জায়গার লোকজন একদমই ভালো না। অন্যদিকে সিহাও তো সেই জায়গায় দাঁড়িয়েছিল এবং সিহাওয়ের তো আগেকার দিনের কথাগুলো মনে পড়ে যায়। সে তখন সেই কথা ভাবতে থাকে এবং সেই দিনগুলো মনে করে সিহাও মনে মনে একটু হাসতে থাকে। সেজন্য সিহাও তো আগের থেকে অনেকটাই পাওয়ারফুল হয়ে গেছে। আগের মতো সিহাও তো এখন আর সে তো আর নেই, তাই না? অন্যদিকে সিহাও তো সেলেস্টিয়াল ক্রাইমের জন্য অনেক কিছু ভেবে রেখেছিল, কারণ তাদের কারণে তার অনেক ক্ষতি হয়েছিল। তখন সিহাও সে বলতে থাকে, গড স্টোনকে বলতে থাকে, দেখো, আমাদের সময় এসে গেছে বদলা নেওয়ার জন্য। এবং গড স্টোন এবং লিঙ্গারকে দেখে বলতে থাকে, আমাদের বদলা তো নিতেই হবে। অনেক আগে আমাদেরকে অনেক ক্ষতি করেছিল, অনেক জ্বালিয়েছিল, বদলা তো নিতেই হবে। অবশ্যই বদলা নেবো, কেন নেব না? আরে এই সুন্দর ছেলেটিকে তো অনেক আগে দেখেছিলাম। এই সুন্দর ছেলেটি লিঙ্গার, তুমি কি আমাকে মনে রেখেছো নাকি আমাকে ভুলেই গেছো? অনেকদিন পরে দেখলাম তোমাকে। সে হয়তো তখন একটা তার মাথার উপরে ঘুষি মেরে বসে এবং তার চোখ দুটো বাইরে বের হয়ে আসে। তখন গড স্টোন বলতে থাকে, আরে ভাই, তুমি মারছো কেন? লিঙ্গারের সাথে তো আমি শুধু একটু মজা করছিলাম, এতে তুমি রেগে মেগে ফায়ার হয়ে যাচ্ছে। এবং যখনই তুমি সুন্দর একটা ছেলে থাকে তোমার পাশে, তখনই তুমি চেঞ্জ হয়ে যাও এবং আমাকেও মারতে শুরু করে দাও। সিহাও তো অন্যদিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়েছিল এবং গড স্টোন লিঙ্গারকে খুব সুন্দরভাবে দেখছিল। লিঙ্গারকে দেখে হাসতেছিল এবং লিঙ্গারের পাওয়ারটা অনেকটাই বেড়ে গিয়েছিল। সে তো হবে একটু গড হয়ে গিয়েছে কিছুদিন আগে এবং সে তো একটু টুকা দেয় এবং গড স্টোনটা অনেক দূরে গিয়ে পড়ে তার মুখটা এবং ভেঙে যায়। সে তখন বলতে থাকে, আরে ভাই রে ভাই, তোমরা এগুলো কি করছো? এসব দুজনই আমার জীবনটাকে তোমরা চেনা তেনা করে ছাড়লে, মেরে ধরে একবার শেষ করে দিলে। আমি এখন মজার মজার খাবার কিভাবে খাবো? তুমি তো আমার মুখটাকে ভেঙে শেষ করে দিলে লিঙ্গার, একবার আমাকে মেরে ফেলেছে। এখন আমি খাবারগুলো কিভাবে খাবো? এত মজার মজার খাবার আমাকে তুমি শেষ করে দিয়েছো। লিঙ্গার তখন বলতে থাকে, দেখো, আমি আমি একটু গড হয়েছি এবং আমি কিছু পাওয়ার পেয়েছি। এই পাওয়ারটা এখন আমি চেক করিনি। এই পাওয়ারটা কিভাবে ব্যবহার করতে হয় আমি তাও জানি না এবং তোমার উপরে হঠাৎ করে হাতটা লেগে গিয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। গড স্টোন তখন এসব কথা শুনে বলতে থাকে, তোমরা দুজনে আমাকে ইচ্ছামতো ধুলাই করছো। তোমরা স্বামী স্ত্রী, তোমরা দুজনে আমাকে মারার চেষ্টা করছো। এবং গড স্টোন জোরে জোরে কান্না করছিল। তাকে দেখে অনেকটাই সুন্দর লাগছিল এবং অনেক ফানি লাগছিল। এবং সেই গড স্টোন বলতে থাকে, তোমরা দুজনই একই রকম। এবং তখন সিহাও বলতে থাকে, তোমার এসব নাটক বন্ধ করো বলছি। সিহাও তখন একটি ম্যাজিক বল বাইর করে তখন বলতে থাকে, চালু করে তুমি এটা খেয়ে নাও এবং সেই ফর্মেশনটা ভেঙে ফেলো। এদিকে সে কান্নাকাটি করছিল। গড স্টোনের কান্না থেমে যায়, চোখ দুটো বাইরে বের হয়ে আসে। তার হাতে ম্যাজিক বল দেখে সে তখন চালু করে গিয়ে তখন খাওয়ার জন্য পাগল হয়ে যায়। সে তখন খাওয়া শুরু করে দেয় আর বলতে থাকে, বাহ, দারুণ মজা, এই স্টোনটা অনেক মজা ছিল খাবারটা। গড স্টোন সেটা খাচ্ছিল। এদিকে লিঙ্গার তো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল এবং গড স্টোন তখন বলতে থাকে, বাহ, দারুণ মজা ছিল জিনিসটা। বলে, তোমাদের সাথে আমার বন্ধুত্বের খাতিরে এই কারণে আমি তোমাদের ফর্মেশনটা অবশ্যই ভেঙে দিব। এদিকে লিঙ্গার কারো সুন্দরভাবে দেখে এবং সে তখন গড স্টোন বলতে থাকে, দেখো, আমি খুব সহজে এই ফর্মেশনটা ভেঙে দিব। সে হয়তো অনেকটা খুশি হয়ে যায়। তখন গড স্টোন বলতে থাকে, দেখো, কত সহজে ফর্মেশনটা আমি ভেঙে ফেলি। গড স্টোন তখন তার পাওয়ার চার্জ করা শুরু করে দেয় এবং সে তখন প্রচুর স্পিডে সে তখন সেখান থেকে যেতে থাকে এবং সে সেখান থেকে যে এবং ফর্মেশনটা সেখানে টক্কর লাগে এবং সেই ফর্মেশনটা ভেঙে তার ভিতরে ঢুকে যায়।
এবং কি তখন শিহাও আর লিঙ্গার তখন তারা ভিতরে চলে আসে সেলেস্টিয়াল ক্ল্যানের ভিতরে। তারা তখন সবাই মিলে সেই জায়গা চলে আসে। তারা সবাই যখন ভিতরে চলে আসে সেই জায়গাটা দেখতে অনেকটাই সুন্দর ছিল এবং কি সেই জায়গায় অনেকগুলো মেডিসিন গাছ ছিল এবং কি সেই গাছগুলো অনেকে পাওয়ারফুল, অনেকে কাজে লাগতো। এদিকে লিঙ্গার এবং কি শিহাও এবং কি তখন গড স্টোন তারা এসব গাছ দেখে তখন তারা বলতে থাকে এই গাছগুলো আমাদের জন্য খুবই ইউজফুল এবং কি খুবই কাজে লাগবে এবং কি খুবই পাওয়ারফুল। এগুলো আমাদের অনেক প্রয়োজন আছে, এগুলো সবই আমাদের রাখতে হবে এবং কি নিয়ে যেতে হবে যে করে হোক না কেন। গড বাটারফ্লাই সেই জায়গায় তখন চলে আসে। এসব ট্রেজার দেখে সে তো অনেকটাই খুশি হয়ে যায়। সে তখন এসব ওষুধি গাছগুলো সবগুলো সে তখন মেডিসিনাল গাছগুলো সে সবই তখন খেতে থাকে। এক এক করে সে তখন অ্যাবজর্ব করা শুরু করে দেয়। গড স্টোন বলতে থাকে এগুলো আমার হবে সবই, কিন্তু এদিকে বাটারফ্লাই তো খুব চালু করে সব প্রজাপতি চালু করে সব নেওয়া শুরু করে দেয়। এদিকে গড স্টোন পাল্লা দিয়ে তখন সবাই তারা সেগুলো নেওয়া শুরু করে দেয়। এসব জিনিস শিহাও চেয়ে চেয়ে দেখছিল। শিহাও তখন বলতে থাকে আমাকেও কিছু নিয়ে যাওয়া উচিত এখান থেকে। শিহাও তখন তার ফার্নেস বের করে নেয় এবং কি সে তখন তার গোল্ডেন ফার্নেস বের করে এবং কি সে তখন সে ঢাকনা খুলে তার সব সব মেডিসিনাল প্রপার্টি সব সেটা হচ্ছে অ্যাবজর্ব করা শুরু করে দেয়। এদিকে যত মেডিসিন গাছ ছিল সেটার ভিতরে সব গাছগুলো যেতে থাকে এবং কি সেই জায়গায় তখন বাটারফ্লাই ছিল। সে চেয়ে চেয়ে দেখতে থাকে সবে সেটার ভিতরে যাচ্ছে। সে তখন অনেকটা অবাক হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই সেই সব গাছগুলো ওটাতে যাচ্ছিল তখন লিঙ্গারও তখন তাকে সহযোগিতা করা শুরু করে দেয় এবং কি তারা দুজন মিলে সব কিছু সেখান থেকে নিচ্ছিল এবং কি সব সে জায়গায় নিয়ে সাফ করছিল। এদিকে সেলেস্টিয়াল ক্ল্যানের ভিতরে সেই মাস্টারগুলো এসব জিনিস তারা বোন থ্রু মিনারের মাধ্যমে সব কিছু দেখছিল এবং কি অন্যদিকে লিঙ্গার তখন একটি মেডিসিন গাছ হাতে নিয়ে বলতে থাকে শিহাও আমরা তো চুরি করছি তাই না, এটাকে তো চুরি বলা হয় তাই না, তুমি কি বলছো এটাকে, আমি তো করে কিছু বুঝতে পারছি না। অন্যদিকে শিহাও তখন বলতে থাকে কই আমি তো কোনো চুরি করছি না, ধনী মানুষই কিছু জিনিস লুটপাট করে নিচ্ছে, এটাকে তো চুরি চুরি বলা হয় না, এটাকে তো সহযোগিতা বলা হয়। গড স্টোন এবং কি গড বাটারফ্লাই তারা তো অনেকটাই খুশি হয়ে গিয়েছিল শিহাওয়ের কথা শুনে এবং কি তারা তো খুব মজা করছিল সে জায়গায় দুজনেই। অন্যদিকে আমরা দেখতে পাই তখনই হঠাৎ করে একটি লাইট এনার্জি তখন তাদের উপরে এসে পড়তে থাকে এবং কি সেই জায়গা এবং কি ডাইটি নামে একটি লোক সেখানে তখন বলতে থাকে সেলেস্টিয়াল ক্ল্যানের সেই মাস্টার বলতে থাকে যে তোমরা এখানে চুরি করছো, আমাদের তোমরা ওষুধ গাছ সবই চুরি করে নিয়ে যাচ্ছ এবং কি মেডিসিনাল গাছগুলো তোমরা চুরি করে নিয়ে যাচ্ছ, তুমি এতটা চোর জানা ছিল না এবং কি তোমাদের সাহস কি করে হয় এখানে চুরি করার মতো, তোমাদের সাহসটা তো কম না দেখতে পাচ্ছি। তাদেরকে দেখে গড স্টোন এবং কি বাটারফ্লাই অনেক তো ভয় পেয়ে যায়। তখন তারা এবং তারা সেখান থেকে তখন শিহাওয়ের কাছে তখন তারা দুজনে চলে যায় সেই জায়গায়। এদিকে শিহাও তখন তাদেরকে তাদের কাছে রেখে দিয়ে এবং কি লিঙ্গারকে তখন হাত ধরে উঠিয়ে নেয় তার সেই জায়গায়। তখন এদিকে সেই লোকগুলো তখন শিহাওয়ের উপরে সবাই একসাথে মিলে তখন তার উপরে অ্যাটাক করে দেয়। অন্যদিকে শিহাও তো খুব সহজে সে জায়গায় দাঁড়িয়েছিল এবং কি তাদের যে লাইটিং এনার্জি গুলো ছিল তার শিহাওয়ার দিকে আসতেছিল। তখন শিহাও সেই এনার্জি লাইট গুলো খুব সহজভাবেই হাত দিয়ে ঠেকিয়ে নিয়ে এবং কি সে তখন অ্যাবজর্ব করে নেয়। সবাই তো এসব জিনিস দেখে অনেকটাই অবাক হয়ে যায়। তখন তারা সে জায়গায় কিছু লোক বলতে থাকে এই পার্সনটা কে যে এতটা পাওয়ারফুল যে আমাদের লাইটিং এনার্জি খুব সহজেই হ্যান্ডেল করে নিচ্ছে, অ্যাবজর্ব করে নিচ্ছে, আমি তো বুঝতে পারছি এটা কে। সেই জায়গায় তখন একটি লোক বলতে থাকে এটা আমার মনে হচ্ছে শিহাও এবং সে খুব ফেমাস পার্সন, কিন্তু এই জায়গায় কেন এসেছে আমি সঠিক জানি না। তখনই সেই জায়গায় সেই ডাইটি নামে সেই লোকটি বলতে থাকে তুমি এখানে এসে মোটেও ভালো করনি, আমাদের ক্ল্যানে এসে আমাদের জিনিস চুরি করেছো। শিহাও তখন বলতে থাকে আগের বার তোমরা আমার সাথে কি করেছিলে তোমাদের কি মনে আছে, তোমরা আগের বার আমাকে অনেক টর্চার করেছিলে, এবার তার বদলা নিতে আমি এদিকে এসেছি। সে তখন তার পাওয়ার ইউজ করে একটু সামান্য খেলে পাওয়ার ইউজ করে এবং সে তখন তার লাইটিং পাওয়ার দিয়ে সবাইকে তখন সেই জায়গায় মেরে ফেলে এবং কি একজন লোক বাদে সবাইকে মেরে ফেলে এবং কি সে জায়গায় তখন বোর মিনারটি এবং তখন সেটা তখন শিহাও নিয়ে নেয় এবং কি সে তখন একটি লোককে সে তখন বলতে থাকে দেখো আমি তোমাদের
তোমাদের বর্ণনা নিয়ে নিচ্ছি এবং কি তুমি সেলেস্টিয়াল ক্ল্যানকে যা বলো সব লোককে গিয়ে বলে দাও এখানে শিহাও চলে এসেছে। আগের বার যেসব কাজগুলো তারা করেছিল সেগুলার এবার জরিমানা করতে হবে এবং কি এগুলা সব বদলা আমি নিয়ে ছাড়বো। তুমি চালু করে যাও এখান থেকে, আমি বলছি। আমরা অন্যদিকে সেলেস্টিয়াল ক্ল্যানের অন্যদিকে দেখতে পেয়ে এবং কি শিউনচি সেই জায়গায় দাঁড়িয়েছিল। শিউনচি তো অনেকটাই খুশি হয়ে গিয়েছিল এবং কি সে তো ভাবতে থাকে শিহাও এখানে চলে এসেছে। সে তো বুঝতে পেরে যায় শিউনচি অনেকটাই খুশি ছিল সেই জায়গায়। শিউনচি তো সবার সামনে কোনো কিছু বলতে পারছিল না তার ক্ল্যানের সামনে। অন্যদিকে আমরা দেখতে পাই শিহাও তখন সেখান দিয়ে উড়ে যাচ্ছিল, বলছিল এই হ্যাভেনলি মিনারটা তোমার কাছে রেখে দাও, আমার হ্যাভেনলি চোখের জন্য এটা অনেকটা উপকারে আসবে। লিঙ্গার তখন হ্যাভেনলি মিনার তার কাছে রেখে দেয় এবং কি তারা সেখান দিয়ে উড়ে যাচ্ছিল। অন্যদিকে শিউনচি তখন সেখান থেকে বুঝতে পেরে গিয়েছিল শিহাও তখন এখানে যেহেতু এসেছে তাহলে সে বদলা নিয়ে ছাড়বে এখান থেকে। এইসব জিনিস ভেবে সে তো অনেকটাই মনটা খারাপ করে ফেলে, কারণ এখানে এসেছে যেহেতু সে তো তার বদলা নিয়ে যাবে। এর আগে তো সে এখান থেকে কখনো যাবে না। সে তখন আরো বলতে থাকে সেদিন আমার ক্ল্যান সেদিন শিহাওয়ের অনেক ক্ষতি করেছিল, শিহাও তো এখানে আশা দিচ্ছিল এবং কি সে যে এত চালু করে চলে আসবে আমি সেটা ভাবতে পারিনি। সে প্রতিশোধ নিতে এত চালু করে সে যে চলে আসবে আমি কখনো এটা ভাবতে পারিনি। শিহাও তখন সেই জায়গায় চলে আসে লিঙ্গারের সাথে। এদিকে এবং কি সেই জায়গায় তখন মাস্টার লু মু চলে আসে, সেও সে জায়গায় চলে আসে এবং কি সে তো অনেকটা এড়িয়ে গেছিল শিহাওয়ের উপরে। তখন সে মাস্টার বলতে থাকে দেখো শিহাও, তোমার সাথে সেদিনকে আমাদের ক্ল্যান অনেক খারাপ ব্যবহার করেছিল এবং কি সেই মাস্টারটি তখন শিহাওয়ের সাথে শর্টকাট করার চেষ্টা করছিল এবং সবকিছু শেষ করার চেষ্টা করছিল তখনই। এবং কি শিহাও সেই জায়গায় তখন বলতে থাকে তোমার কি মনে হচ্ছে এত সোজা সবকিছু ভুলে যাবো? এবং কি শিহাও তখন একটি তালিসমান ব্যবহার করে লিঙ্গারের শরীরে লাগিয়ে দেয় লিঙ্গারকে প্রোটেক্ট করার জন্য। তখন শিহাও বলতে থাকে তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমি কিছুক্ষণের ভিতরে আসছি, তুমি একটু দেরি করে। এদিকে শিহাও তো অনেকটা এগিয়ে গেছিল। শিহাও তখন বলতে থাকে তোমার কি মনে হয় এত সহজে কি আমি সবকিছু ভুলে যাবো? কখন না, তোমার যে শুনে সেদিনকার তুমি আমার অনেক ক্ষতি করেছিল, সেদিন আমি মরে গেলে আজকে আমার কি হতো তুমি বুঝতে পারছো? তোমরা কল্পনা করতে পারছো আজকে আমি বদলা নিতে এখানে চলে এসেছি। এদিকে শিয়াও তো অনেকটা রেগে গিয়েছিল এবং কি তার আশেপাশে অনেক কঠিন লাইটিং এনার্জি সেখানে ফেলে গিয়েছিল এবং কি তার রাগটা অনেকটাই বেশি হয়ে গিয়েছিল এবং কি এত এনার্জি বের হচ্ছিল যা বলার বাইরে। এদিকে সে মাস্টার নাতি বলতে থাকে দাদিমা তুমি এখন এখানে যেও না এবং কি দাদিমা তুমি তার সাথে লড়াই করতে যেও না। শিহাও কিন্তু আর আগের মতো নেই এবং কি সে এতটাই পাওয়ারফুল হয়ে গেছে যা বলার বাইরে। এদিকে তার দাদি বলতে থাকে তোমাকে চিন্তা করতে হবে না, আমাদের কাছে প্রোটেক্টর ব্যারিয়ার আছে এবং কি আমাদের সাপোর্ট করার মতো অনেক আমার সামনে এসেছে, সমস্যা নেই, তোমাকে খুব সহজ আজকে মেরে ফেলবো, চিন্তা করো না। শিহাও তখন বলতে থাকে ঠিক আছে তুমি তো আমাকে মারতে চাইছো তাই না, তাহলে মেরে দেখো এবং কি তোর ভিতরে এত বড় ক্ষমতা আছে যে তুই আমাকে মারতে পারিস। শিহাও তখন তার পাওয়ার ইউজ করতে থাকে এবং কি তার পাশে আশেপাশে এতটা এনার্জি হয়ে যায় যা বলার বাইরে এবং কি লাইটিং এনার্জি এতটাই ছিল তার হ্যাভেনলি পাওয়ার ইউজ করতে থাকে এবং কি সে যখন হ্যাভেনলি ড্রাগন চলে আসে এবং কি সে তার উপরে অ্যাটাক করে দেয়। সেই মাস্টারটি তখন খুব সহজে তাকে হ্যান্ডেল করে নেয় এবং কি সে তখন শিহাওর উপরে একটা অ্যাটাক করে দেয় শিহাওকে শেষ করার জন্য এবং কি শিহাও তখন তার পাওয়ার ইউজ করার জন্য রেডি হয়ে যায়। সে তখন তার ভয়ঙ্কর পাওয়ার টু ফ্যাং টেকনিক সে তখন ইউজ করা শুরু করে দেয় এবং কি একটি বলের ভিতরে একটি মিস্টেস পাখি ছিল, সেই পাখিটি তখন বাইরে চলে আসে, সেই পাখিটিকে দিয়ে অ্যাটাক করে দেয় শিহাও এবং কি এই মাস্টারের নাতি তো অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল এবং কি সেই মাস্টারটি তখন চাইছিল তাকে থামাতে কিন্তু সে খুব সহজভাবে নিচ্ছে শিহাও যে এতটা পাওয়ারফুল হয়ে গেছে সে বুঝতে পারেনি এবং কি তার পাওয়ারটা অনেকটাই বেশি ছিল এবং কি তাকে গিয়ে হিট করে এবং কি তার বডি আস্তে আস্তে ফাটতে শুরু করে দেয় এবং কি সেখানে তখন তার বডিটা খুব সহজে ডিস্ট্রয় হয়ে যায় এবং কি তাদের যে ব্যারিয়ারটা ছিল সেখানে আস্তে আস্তে ভেঙে যায় এবং কি শেষ হয়ে যায়। শিহাওয়ের পায়ের তলে পড়ে থাকে। সেই মাস্টারটি তখন বলতে থাকে প্লিজ শিহাও তুমি আমাকে মাফ করে দাও, সেদিনকার তো আমি নিজের ইচ্ছায় সব কাজ কাম তো করিনি তাই না, আমাকে একজন অর্ডার দিয়েছিল, বাধ্যতামূলক আমার কাজটা করতেই হতো, এছাড়া আমার কাছে অন্য কোনো রাস্তা খোলা ছিল না। কিন্তু আমরা জানি সেই মাস্টারটি ইচ্ছা করে এসব কাজ কামগুলো করেছিল এবং কি সে এখন নিজের ভুল নিজে বুঝতে পারছে কিন্তু অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। এদিকে শিহাও তো অনেকটাই রেগে যায় এবং কি সে তখন তার ফেরি শট বের করে এবং কি সে তখন তাকে মারার জন্য রেডি হয়ে যায়। শিহাও তো তখন অনেকটাই রেগেছিল। শিহাও তো
তখন তার আগেকার দিনের কথা সে আস্তে আস্তে তার মনে পড়তে থাকে, সে কতটা তাকে টর্চার করা হয়েছিল। সে তো অনেকটাই রেগে গিয়েছিল, কারণ তাকে কত টর্চার করা হয়েছিল। সেদিনকে সে মরে গেলে কেউ তাকে বাঁচার মতো ছিল না। সে তখন একটা অ্যাটাক করে দেয় এবং কি তার গলা সে জায়গায় কেটে ফেলে, সে মারা যায়। তার নাতিগুলো অনেকটাই কষ্ট পায় এবং কি সেখানে তারা কান্নাকাটি শুরু করে দেয় এবং কি তারা অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল শিহাওকে দেখে, কারণ তাদের চোখের সামনে তাদেরকে মেরে ফেলেছে এবং কি শিহাওকে সবাই তারা অনেকটাই ভয় পেতে শুরু করে দেয়। তারা সবাই বুঝতে পেরে গিয়েছিল এই শিহাও আর আগে শিহাও নেই, তারা শিহাও অনেকটাই পাওয়ারফুল হয়ে গিয়েছে। শিহাও তো সেই জায়গায় রেগে সোজাভাবে দাঁড়িয়েছিল এবং কি রেগে সে তখন বলতে থাকে, আমার সাথে যারা এসব কাজ করেছিল, টর্চার করেছিল, আমি কাউকেই বাঁচতে দেবো না, সবাইকে আমি মেরে ফেলবো এই জায়গায়। এবং সবাই তো অনেকটাই ভয় পেয়ে যায়। এদিকে উইশিও দাঁড়িয়েছিল সে জায়গায়, সে অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল। উইশি শিহাওকে কিছু বলতে চেয়েছিল কিন্তু ভয় সে কোনো কিছু বলতে পারে না। তখন তারা সবাই একটি আন্ডারওয়ার্ল্ডের গ্রাউন্ডে তখন তারা সবাই চলে যায়। সেখানে সব মাস্টার মিলে তখন বলতে থাকে যে শিহাও যা শুরু করেছে এইভাবে চলতে থাকলে তাহলে আমাদের খুবই সমস্যা হয়ে যাবে এবং কি আমরা কখনোই কোনো কিছু করতে পারবো না। আমাদের কিছু না কোনো একটা ডিসিশন অবশ্যই নিতে হবে, নাহলে আমরা খুবই বিপদের ভিতরে পড়ে যাবো এখনই। তারা কোনো কিছু বুঝতে পারছিল না শিহাওকে তারা কিভাবে থামাবে এবং কি সবার মাথায় তখন একটি আইডিয়া আসে, একটা বুদ্ধি চলে আসে। সবাই তখন বলতে থাকে উশির সাথে কথা বলা যাক, উশির সহযোগিতা করলে করতে পারে আমাদেরকে। এবং কি উশিকে তারা তখন বলতে থাকে, দেখো উশি, তুমি শিহাওর কাছে যাও এবং কি তার সাথে গিয়ে তুমি একটু কথা বলো, না হলে আমাদেরকে বাঁচানোর মতো এখানে আর কেউ থাকবে না। এবং কি সে জায়গায় একটি মাস্টার বলতে থাকে উশি কি করবে, সে জায়গায় গিয়ে শিহাও তো অনেকটাই পাওয়ারফুল, সে জায়গায় গিয়ে সে তো কোনো কিছুই করতে পারবে না। ও যে সেখানে গিয়ে কি করবে আমি কোনো কিছুই তো বুঝতে পারছি না, জানি না এই জায়গায় এখন কি হবে আমাদের। সে জায়গা তখন একটি মাস্টার বলতে থাকে শিহা হচ্ছে যে গড লু সেনের ছাত্র এবং কি তার ওখানে আমরা বাইরে কোনো জায়গায় হেল্প চাইলেও পাবো না, কারণ তার কারণে এখানে কেউ আমাদের সহযোগিতা করতে আসবে না। আমি ভালো করে জানি আমাদের বিপদ চতুর্দিক থেকে ঘিরে এসেছে। কুইন্সি তো সে জায়গায় দাঁড়িয়েছিল, সে তো কোনো কিছুই বলছিল না এবং কি সে জায়গায় তখন দুইটি মেয়ে বলতে থাকে শিহাওকে যেভাবে হোক না কেন আমাদের মেরে ফেলতে হবে এবং কি আমাদের বদলা নিতে হবে। আমাদেরকে যেভাবে মারতে চাইছিল আমরাও তাদেরকে মেরে ফেলবো। সে জায়গায় তো একটি মাস্টার বলতে থাকে আমাদের মাস্টার তো বাইরে চলে গেছে, আমাদের যে করে হোক না কেন এবং কি আমাদের সিটিকে রক্ষা করতে হবে, না হলে আমাদের ইজ্জত থাকবে না এবং কি মানুষে তাহলে উল্টা পাল্টা কথা বলবে আমাদের নামে। যে করে হোক না কেন আমাদের সিটিকে বাঁচাতে হবে। তারা সবাই এসব নিয়ে কথাই বলছিল, তখনই শিহাওয়ের শব্দ আসে। শিহাও তখন বলতে থাকে তোমাদের সাহস থাকলে তোমরা বাইরে চলে এসে দেখো। এবং কি সে জায়গায় শিহাওয়ের কথা শুনে সবাই তো অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল। তখন কুইন্সি বলতে থাকে দেখো সেদিনকার শিহাওয়ের তো কোনো দোষ ছিল না, আমরা তাদের সাথে যে খারাপ ব্যবহারটা করেছিলাম, যেসব টর্চার গুলো করা হয়েছিল সেই কারণে আজকে এসব জিনিস হচ্ছে, না হলে এসব জিনিস কখনো আমাদের সহ্য করতে হতো না। সে হয়তো সেদিন আমাদেরকে বাঁচাতেই চেয়েছিল এবং কি আমরা তার সাথে খারাপ ব্যবহার করেছিলাম। সেখানে তখন একটি মেয়ে বলতে থাকে তুমি উল্টা পাল্টা কথা বলা বন্ধ করো এবং কি তুমি শিহাওর সাইড নিচ্ছ কেন এবং কি আমাদের মাস্টারও তোমার কম খেয়াল রাখেনি, তারপরে তুমি এসব কথা বলছো, তোমার লজ্জা করছে না কোনো মতে এসব কথা বলতে? ডায়েটে নামে মাস্টারটি তখন সে তখন একটি ফরমেশন ওপেন করার চেষ্টা করে, সে তখন সেটার ভিতরে তার এনার্জি দিতে থাকে এবং কি উইনসি তখন বলতে থাকে তোমরা এরকমটা করো না, না হলে আরো সমস্যা হতে পারে এবং কি এর সাথে ভালো কোনো রাস্তা আমাদের খুঁজে বের করতে হবে, তুমি এরকমটা করো না। এবং কি সেই দুইটি মেয়ে কোনো কথা শোনা তাদের ভিতরে এনার্জি দিতে এক এক করে সবাই তখন সেই ফরমেশনটার ভিতরে সবাই তখন তাদের এনার্জি একসাথে দিতে থাকে এবং সেই ফরমেশনটা তখন ওপেন হওয়া শুরু হয়ে যায় এবং কি সেখানে তখন অ্যাক্টিভেট হয়ে যায়। এবং কি সেই ফরমেশনটা এতটাই ভয়ঙ্কর ছিল যে মাটি ফেটে সেখান থেকে অন্যদিকে যাচ্ছিল এবং কি এত বড় ফরমেশন ইউজ হচ্ছিল সেই জায়গায় এবং কি তাদের সিটির আশেপাশে লাইটে ভরে যাচ্ছিল এবং কি সেই জায়গায় তখন বড় বড় দুইটা ট্যাচু এবং কি সেই জায়গা তখন খারাপ হয়ে যায় এবং কি সেই ফরমেশনটা খুবই ভয়ঙ্কর দেখা যাচ্ছিল বাইরে থেকে দেখে। শিহাও বলতে থাকে এদের অভ্যাসই হচ্ছে এরকম একজনের ক্ষতি করা এবং কি কারো ভালো চাইতে পারে না। আমি জানতাম তারা এরকম কিছু করবে, আমি ভালো করে জানতাম এবং কি তাদের শরীরে সব রক্তগুলো হচ্ছে একই রকম, সবাই তারা একবারে খারাপ, তারা মানুষের ক্ষতি করতে জানে, ভালো করতে জানে না কারোরই। আমরা সে জায়গায় দেখতে পাই এবং কি সেই জায়গায় কঠিন একটা ফরমেশন তৈরি হচ্ছিল এবং কি সেই জায়গায় বড় বড় ট্যাচুগুলো একটা
একটার সাথে একটা এবং কি জোড়া লাগছিল এবং কি সেটার ভিতরে একটি ফায়ারের মতো একটি বল ছিল, আগুনের গোলার মতো সে জায়গায় একটি বল ছিল এবং কি সেই বলটা এনার্জি অ্যাবজর্ব করে তখন অ্যাটাক করার জন্য পুরোটা রেডি হয়ে যায়। দিকে শিয়াও তো অনেকটা রেগে যায়, সেও তখন তার পাওয়ার এবং কি সে তখন ইউজ করতে থাকে। শিয়াও তার ভয়ঙ্কর একটি অ্যাটাক রেডি করে ফেলে এবং কি শিয়াও তখন তার অ্যাটাকটি রেডি করে এবং কি অন্যদিকে সেই ফরমেশনটা চার্জ হতে থাকে এবং কি সেটা তখন অ্যাটাক করার জন্য রেডি হয়ে যায়। শিয়াও তখন অ্যাটাক করে দেয় এবং কি সেই ফরমেশন থেকে একটি বিম লাইট এসে এবং অ্যাটাক করে দেয়। তাদের ভিতরে অনেক একটি ভয়ঙ্কর অ্যাটাক হয়ে যায় এবং কি শিয়াও তো পুরোটাই অনেকটাই রেগে গিয়েছিল, তার মুখ দেখে বোঝা যাচ্ছে সে পুরোপুরি তৈরি হয়ে এখানে এসেছিল যে করে হোক না কেন তারপর তাদের পুরো ক্ল্যানকে ডিস্ট্রয় করে দেবে এসব কথা ভেবে সে এসেছিল এবং কি শিহাওয়ের পাওয়ারটা অনেকটাই বেশি ছিল এবং কি সেই ফরমেশনটা আস্তে আস্তে সেখানে ডিস্ট্রয় হতে থাকে এবং কি সেই এনার্জি অ্যাবজর্ব করতে পারছিল না এবং কি সেখানে তখন যতটিগুলো লোক ছিল এবং কি সবাই তখন আঘাত পেয়ে যায় এবং কি উল্টা তাদের দিকে আঘাত খেয়ে যায় এবং কি তাদের ব্যাকলেশ করে দেয়। তারা অনেকটাই আঘাত পেয়ে গিয়েছিল এবং কি সবাই তো অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল। এদিকে সেই মেয়েটি তখন বলতে থাকে আমি কল্পনাও করতে পারছি না এই ছেলে তো কিছু মাস হলো এখান থেকে হয়ে গিয়েছে এবং কি সেই ছেলেটা যে এতটাই পাওয়ারফুল হয়ে ফিরবে কেউ কল্পনা করতে পারছি না। আমি অল্প সময়ের মধ্যে কি করে এতটা পাওয়ারফুল হতে পারে এবং কি আজকে আমাদের সামনে যে ছেলে দাঁড়িয়ে আছে পুরো ক্লিয়ারের পুরো মাস্টার গুলো, এখন আমরা কি করব কোনো কিছু তো বুঝতে পারছি না এবং কি করতে হবে তাও বুঝতে পারছি না। এখন আমাদের কি হবে আমি সেটা ভেবে চিন্তায় পাগল হয়ে যাচ্ছি, এখন আমাদের কি হবে। এদিকে উইনসি তখন বলতে থাকে দেখো এইসব জিনিস আমাদেরই ভুল ছিল এবং কি সে ছেলে তো আমাদের ভালোই চেয়েছিল এবং কি তাকে আমরা এতটাই টর্চার করেছিলাম যে আমাদের জন্য তার ভিতরে কোনো ভালোবাসা নেই এবং কি ঘৃণা ছাড়া কোনো কিছু নেই, এই কারণে সে আজকে বদলা নিতে এই জায়গায় চলে এসেছে। সবাই যখন এসব কথা বলছিল তখনই ফরমেশন হঠাৎ করে একলা একলা অ্যাক্টিভেট হতে শুরু হয়ে যায় এবং কি অ্যাক্টিভেট হয়ে যায় এবং কি সবাই বুঝতে পেরে যায় কে যেন এই ফরমেশনটাকে কন্ট্রোল করছে এবং কি সবাই তখন সেদিকে তাকিয়ে থাকে। সবাই তখন বুঝতে পেরে তাদের মাস্টার এদিকে চলে এসেছে এবং কি তারা সবার একটা খুশি হয়ে যায়। তখন আমরা দেখতে পাই সেই ফরমেশনটি আগে সাথে খুব ভয়ানক ভাবে সেই জায়গায় শুরু হয়ে যায় এবং কি ফরমেশনটি সেট আপ হয়ে শুরু হয়ে যায় এবং কি সে এসব জিনিস দেখিয়ে এদিকে শিহাও তখন বলতে থাকে আমিও দেখতে চাই তোমরা কি কত পাওয়ারফুল ফরমেশন শুরু করতে পারো এবং কি সেট আপ করতে পারো, আমিও দেখে নিতে এবং কি সে জায়গায় তখন লিঙ্গারে বলতে থাকে আমি তোমাকে সহযোগিতা করছি। তখন সে হেভেনলি মিনারের মাধ্যমে সে তখন দেখতে থাকে এবং কি হচ্ছে এবং কে এই ফরমেশনটাকে কন্ট্রোল করছে। আকাশের দিকে যখন সে আলোটা যায় তখনই দেখতে পায় শিহাওয়ের পুরানো দুশমন শু হুই সে জায়গায় দাঁড়িয়েছিল এবং অনেকটা সে রেগেছিল। সে মাস্টারটিকে দেখে তো শিহাওয়ের তো পুরোনো দিনের কথা মনে পড়ে যায় এবং কি শিহাও তো আরো অনেকটা রেগে যায়। শিহাও তখন বলতে থাকে তোকে আজকে আমি ছাড়বো না। শিহাওর দিকে তখন সেই ফরমেশনটি অ্যাটাক করতে চেষ্টা করে দেয়, অ্যাটাক করে দেয়। শিহাও তখন সেখান থেকে উড়ে চলে যায় এবং কি সেখানে গিয়ে দাঁড়িয়ে যায় এবং কি শিহাওয়ের শরীর থেকে মোটর লাইটিং এনার্জি বের হচ্ছিল এবং কি সেই লোকটি তখন বলতে থাকে আমি কল্পনা করতে পারছি না অল্প কয়েকদিনের ভিতরে তুমি এতটা পাওয়ারফুল হয়ে যাবে, আমি কল্পনাও করতে পারছি না তুমি কি করে এতটা পাওয়ারফুল হয়ে গেলে। শিহাওয়ের চোখে তো পুরো আগুন জ্বলছিল এবং সে তো অনেকটা রেগেছিল। শিহাও তখন বলতে থাকে তুমি আমার সাথে কথা করার মতো যোগ্যতা রাখো না এবং কি তোমার ভিতরে কোনো পাওয়ার নেই। সে তখন তার হ্যারি শটটা বের করে নেয় এবং কি তার দিকে এগিয়ে যেতে থাকে এবং কি তার ভিতরে 3 মোটর এনার্জি নিয়ে এবং কি সে তখন যেতে থাকে এবং কি এই মাসে তখন একটি পাওয়ারফুল অ্যাটাক করার জন্য রেডি হয়ে যায় এবং কি তার দিকে অ্যাটাক করে কিন্তু শিহাওয়ের কোনো কুচি হচ্ছিল না। এইসব দিকে সে তো অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল এবং কি সেই লোকটি বুঝে ওঠার আগেই দেখার আগে এবং কি তার আর পার হয়ে যায় সেই শটটি এবং কি সে তখন সেখানেই মারা যায় এবং কি সে খুবই ভয়ঙ্কর ভাবে সে সেখানেই মারা যায়। সে তো কল্পনা করতে পারছিল না কি হয়ে গেল তার সাথে। ডাইটি নামে সেই মাস্টারটা অনেক ভয় পেয়ে গিয়েছিল এবং কি সে জায়গায় যতগুলো লোক ছিল সবাই তো অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল এবং সবাই দেখতে থাকে তাদের যে ফরমেশনটা ছিল এক এক করে ভেঙে তছনছ হয়ে যাচ্ছে, সব শেষ হয়ে যাচ্ছে এবং কি সবাই তখন তারা অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল এবং কি তারা সবাই বুঝতে পারছিল শিহাওয়ের মোকাবেলা কেউ তখন করতে পারবে না। অন্যদিকে দেখতে পায় শিহাও তখন তার শটটা রেখে দেয়, সব মাস্টার তখন সে জায়গায় চলে এসেছিল এবং কি উইনসি সে
সে জায়গায় চলে এসেছিল এবং কি উইনসি তো অনেকটাই মন খারাপ হয়ে গিয়েছিল এবং কি সে তো তার তখন পুরানো দিনের কথা মনে পড়তে থাকে এবং কি শিহাওয়ের সাথে কিভাবে দিনগুলো কাটিয়েছিল এবং কি তার ক্লায়েন্টের জন্য তাকে একবার অনেকটা কষ্ট দিয়েছিল এবং কি তাকে ছেড়ে চলে এসেছিল এবং কি তাকে সে না করে দিয়েছিল এবং কি তখন সেখানে একটি মাস্টার উইনসিকে বলতে থাকে, তুমি যাও শিহাওকে একটু বোঝানোর চেষ্টা করো, তুমি তার সাথে কথা বলো। উইনসি তখন সে জায়গায় চলে যায় কথা বলতে। অন্যদিকে সেই দুই টিমই এবং সে জায়গায় যে হেডমাস্টার ছিল তার কাছে চলে যায় এবং কি সেই হেডমাস্টার দেখি সেখানে কাল্টিভেশন করছিল এবং কি সে ইনজুর্ড হয়ে গিয়েছিল। সে তাকে নিজেকে এনার্জি রিকভারি করার চেষ্টা করছিল এবং কি সেই জায়গায় তখন তার সে মেয়ে দুটি এসে সব কিছু বলে দেয়, বলতে থাকে শিহাও এই জায়গায় এসে এবং কি আমাদের দাদিমার মূল ওয়ানকে মেরে ফেলেছে এবং কি সে তো সব মাস্টারকে এক এক করে মেরে দিচ্ছে এবং কি শেষ করে দিচ্ছে সবাইকে এক এক করে। আরো আমাদের একজন বড় মাস্টার ছিল, মাস্টার সুই, তাকেও মেরে ফেলেছে এবং কি তাকেও সে বাঁচিয়ে রাখেনি, নগদেই শেষ করে দিয়েছে, মেরে ফেলেছে তাকে। সেই মাস্টারের যখন নামটা শুনে সে তো অনেকটাই রেগে যায় এবং কি সে তো তখন কাল্টিভেশন ছেড়ে তখন বলতে থাকে এবং কি গড লুসানো মনে হয় এই জায়গায় চলে এসেছে। তখন সেই মেয়েগুলো বলতে থাকে না, তারা এখানে আসেনি, সে একাই এসেছে এবং কি সেই মাস্টার তো অনেকটা রেগে যায়। সে তখন বলতে থাকে, শিহাও তোমাকে আজকে আমি ছাড়বো না, তোমাকে আজকে আমি এখানে শেষ করে দেবো খুব সহজভাবে। তার চোখে রেগে ফুলে গিয়েছিল। সে তখনই নগদে সে সেখান থেকে চলে যায় রেগে মেগে এবং কি সে তখন সেখান থেকে চলে যায়। এদিকে শিহাও আর লিঙ্গার তো সে জায়গায় দাঁড়িয়েছিল এবং কি সে জায়গায় তখনই উইনসি তখন সে জায়গায় চলে আসে এবং কি উইনসি শিহাওকে দেখে অনেকটা মনটা তার খারাপ হয়ে যায়। কিছু বলতে চাইছিল কিন্তু সে কোনো কিছু বলছিল না এবং কি লিঙ্গারকে একসাথে দেখে উইনসি তখন কোনো কিছু বলে না এবং কি অন্যদিকে শিহাও তখন বলতে থাকে, তুমি যে আমার সামনে দাঁড়িয়ে আছো এবং কি তোমার কি মোটেও ভয় হচ্ছে না এসব জিনিস দেখে। এবং কি তখন উইনসি তখন এবং কি খেয়াল করে তখন শিহাও এবং কি লিঙ্গারের হাত ধরে আছে এবং কি সে তো তখন অনেকটাই মনটা খারাপ করে ফেলে। এদিকে উইনসি তখন বলতে থাকে, লিঙ্গার তুমি কি ঠিক আছো, তোমার কিছু হয়নি তো? তখন লিঙ্গার বলতে থাকে, না আমার কিছু হয়নি, আমি ঠিক আছি, কিন্তু আমি কল্পনাও করতে পারছি না তোমার সাথে দেখা হবে, ঠিক এমন একটা জায়গায় দেখা হবে, কোনো কিছু বলার নেই এই জায়গায়। উইনসি তখন বলতে থাকে, শিহাও তুমি কি ঠিক আছো? অন্যদিকে শিহাও তখন বলতে থাকে, কি আমার কথা জিজ্ঞেস করছো, তুমি এখানে কেন এসেছো আমি বুঝতে পেরে গেছি। অন্যদিকে উইনসি তখন বলতে থাকে, আমাদের মাস্টার আমাকে এখানে পাঠিয়েছে এবং কি তোমার সাথে কথা বলার জন্য। তুমি এসব জিনিস কিভাবে খতম করতে চাও? তুমি এসব জিনিস শেষ করতে পারছো না কিসের জন্য? তুমি এসব জিনিস ভুলে যাও এবং কি তোমাদের মাস্টারের কাজ কাম দেখে আমি অনেকটা অবাক হয়ে যাচ্ছি যে আমার সাথে কথা বলার তোমাকে পাঠিয়েছে। বা কিভাবে সাহস হলো তাদের, এতটা সাহস হলো যে তোমাকে এ জায়গায় পাঠিয়েছে। তাদের সাহসটা তো কম না, আমি দেখছি তাদের সাহসটা অনেকটাই বেড়ে গিয়েছে। কুইনসি তখন বলতে থাকে, দেখো শিহাব, তুমি তো এমনিতেও তুমি বড় বড় দুজন মাস্টার মেরে ফেলেছো এবং কি দেখো শিহাব, তুমি এসব লোকজনগুলোকে তুমি যেতে দাও প্লিজ, তুমি এ জায়গায় আর কোনো কিছুই করো না। আমি চাইছি তুমি এখন এখান থেকে চলে যাও, তুমি আর সামনের দিকে এগিয়েও না। এদিকে শিহাব তখন বলতে থাকে, দেখো তোমার সাথে আমার আগে ভালো একটা বন্ধুত্ব ছিল, এই কারণে আমি কোনো কিছুই করিনি এখনো এই জায়গায় এবং কি আমি চাইছি না তোমার সাথে আমার কোনো শত্রুতা সৃষ্টি হোক, এই কারণে আমি এখনো কোনো কিছু করিনি এই জায়গায়। বুঝতে পেরেছো আমি কি বলেছি? উইনসি তো অনেকটাই অবাক হয়ে যায় শিহাওয়ের কথা শুনে। উইনসি তখন ভাবতে থাকে, আমার সাথে শিহাও এভাবে কথা বলছে কেন? সে তো আমার সাথে কোনো কথাই বলতে চাইছে না এবং কি তার মনটা অনেকটা খারাপ হয়ে যায়। সে তখন পুরানো দিনের কথাগুলো মনে করতে থাকে, শিহাওয়ের সাথে যে সময়গুলো কাটিয়েছিল এবং কি তার চোখে অনেকটা পানি চলে আসে এবং কি সে তখন বলতে থাকে, এছাড়া আমি কি করব, আমার কাছে অন্য কোনো রাস্তা খোলা নেই এবং কি আমি এখন কি করতে পারি বলো? শিহাও তখন বলতে থাকে, তুমি তাদেরকে গিয়ে বলে দাও এবং কি তাদের যদি সাহস থেকে শরীর সেসব কথা বলতেছিল তখনই একটা পাওয়ার এসে তাকে সেখান থেকে নিয়ে যায় এবং কি আমরা তখন দেখছিল স্টার ক্ল্যানের সেই মাস্টারটি এবং কি সেখানে চলে এসেছিল এবং কি তার একটা মাথার শিং কেটে দিয়েছিল আমাদের মাস্টার কি দাউলিং। তখন সেই মাস্টারটি বলতে থাকে, শিয়াও তুমি এত চালু করে যে এখানে চলে আসবে আমার জানা ছিল না এবং কি তুমি যেহেতু এ জায়গায় চলে এসেছো তাহলে তুমি মরার জন্য রেডি হয়ে যাও, তোমাকে আজকে আমি এখানে শেষ করে দেবো আর এখান থেকে তুমি কখনোই
কোনোদিনও বেঁচে ফিরে যেতে পারবে না। তোমাকে আজকে আমি এখানেই শেষ করে দিব এবং কি তুমি আজকে এখানেই শেষ। সেই মাস্টারটিকে সবাই দেখে অনেকটাই খুশি হয়েছিল, সব মাস্টারগুলো, কারণ তাদের একমাত্র ভরসা ছিল তাদের সেই মাস্টারটা এবং কি সবাই জানতো এই মাস্টার তাদেরকে একমাত্র বাঁচাতে পারবে, এছাড়া কেউ তাদেরকে বাঁচাতে পারবে না। এবং কি তখন শিহাও বলতে থাকে যে তুমি এখানে এসেছো মরার জন্য, ঠিক আছে, সমস্যা নেই, তোমাকে আমি খুব সহজে মেরে ফেলবো, চিন্তা করো না। এবং কি তখন সে মাস্টার বলতে থাকে তোমার কথা তুমি বন্ধ করো, তোমার এত বড় ক্ষমতা আছে যে তুমি আমাকে মারতে পারো। তখন সে তার বডি অবতারের ভিতরে নিয়ে গিয়ে তখন অ্যাটাক করার জন্য রেডি হয়ে যায় এবং কি শিহাবের দিকে যখন শিহার উপরে অ্যাটাক করে দিয়েছিল, সেই মাস্টারটি অ্যাটাকটা এতটা পাওয়ারফুল ছিল, সবকিছু তাবা হয়ে যাচ্ছিল, যা যা ছিল সে সবই ডিস্ট্রয় হয়ে যাচ্ছিল। এবং কি অন্যদিকে শিহাও তো এসব জিনিস দেখে সে তখন তার হ্যাভেনলি তালিসম্যান বের করে নেয় এবং কি সে তখন সেটাকে ইউজ করার জন্য রেডি হয়ে যায়। সে তখন সেই মাস্টারটিকে সে তখন বলতে থাকে আগেরবার তোমার কি অবস্থা করেছিলাম তোমার একদমই মনে নেই, তোমাকে কত যে অপমান করলাম তাও তোমার লজ্জার শরম বলতে কোনো কিচ্ছু নেই, তুমি আমাকে মারতে চলে এসেছো, ঠিক আছে, তোমার দম থাকলে তুমি আমাকে মেরে দেখো এবং কি তোমার সাহস থাকলে তুমি আমাকে মেরে দেখো। এদিকে তখন শিয়াও তখন লিঙ্গারকে বলতে থাকে লিঙ্গার তুমি এখান থেকে চলে যাও, এখানে আমার একটু কাজ আছে এবং কি আমি তোমার সাথে পরে দেখা করছি, তুমি এখান থেকে চালু করে চলে যাও, আমি যা বলছি তুমি তাই করো, একটু দেরি করো তুমি। লিঙ্গার তখন সেখান থেকে চলে যায় এবং কি সে মাস্টারটি তো তখন শিহার উপরে অ্যাটাক করার জন্য একটি এনার্জি চার্জ করে একটি বলের মতো বানিয়ে নেয় এবং কি শিহার উপরে অ্যাটাক করে দেয়। শিহাও সেখান থেকে চালু করে যাচ্ছিল এবং কি প্রচুর স্পিডে তার দিকে যাচ্ছিল চালু করে এবং কি শিহাও তখন তার সাইজটা একটু ছোট করে নিয়ে এবং কি সে তখন সেই মাস্টারের কাঁধের উপরে বসে যায়। শিহাও তখন বলতে থাকে আমার হাতটা খুবই চুলকাচ্ছে এবং কি তোমাকে মারার জন্য আমার হাতটা খুবই চুলকাচ্ছে। এসব কথা শুনে মাস্টারটা তখন তো অনেকটাই রেগে যায়। সেই মাস্টার তখন শিহাওকে বলতে থাকে যে তোমাকে আজকে আমি ছাড়বো না, যে করে হোক না কেন তোমাকে আজকে আমি মেরে ফেলবো এবং কি তাকে তখন অ্যাটাক করার জন্য রেডি হয়ে যায় এবং কি অ্যাটাক করেও দেয় এবং কি শিহাও খুব সহজভাবে এটাকে হ্যান্ডেল করে নেয়। শিহাও তখন তার পাওয়ার ইউজ করতে থাকে, সে তখন তার হ্যাভেনলি ড্রাগনকে বের করে নেয় এবং কি তার উপরে অ্যাটাক করে দেয়। সে অনেকটা সাইজে ছোট ছিল এবং কি সে অ্যাটাকটা তার খুব সহজে হিট করে দেয় কপালের ভিতরে এবং কি তখন আমরা দেখতে পাই সেই মাস্টারের চোখগুলো আস্তে আস্তে রেড কালার ধারণ করে এবং কি তার চোখগুলো অনেকটাই আগুনের মতো হয়ে যায়, সে অনেকটাই রেগে গিয়েছিল এবং কি তখন সেই মাস্টারটা শিহাওয়ের উপরে অনেকটাই অ্যাটাক করে দেয়, কিন্তু একটা অ্যাটাকও শিহাওয়ের লাগছিল না, কারণ শিহাও খুব স্পিডে সেখান থেকে সরে যাচ্ছিল এবং কি শিহাও তো তার তালিসমান ইউজ করছিল জানা মতে এবং কি সেই মাস্টারটি তখন আন্দা কুন্দা অ্যাটাক করছিল, কিন্তু শিহাও ইচ্ছা করে তখন সেই মাস্টারের হাতে ধরা দেয় এবং কি শিহাও তো মুসকি মুসকি সেই জায়গায় হাঁটছিল। তখন সেই মাস্টারটি অ্যাটাক করার জন্য রেডি হয়ে যায়, বলতে থাকে তোমাকে আজকে আমি ছাড়বো না এবং কি সে অ্যাটাক করার জন্য রেডি হয়ে যায় এবং কি অ্যাটাকও করে দিতে থাকে, কিন্তু তখনই শিহাও মুসকি মুসকি হাসে এবং কি সে তখন তার তালিসমান ইউজ করতে থাকে। সে লাইটিং স্পিডে সেখান থেকে চলে যায় এবং কি তার পিছে এসে সে তখন বলতে থাকে দেখো তোমার সাথে ফাইট করে খুব একটা মজা হচ্ছে না, তুমি যে লড়াই করছো আমার সাথে আশেপাশে মানুষ জেনে যাবে, এতে আমার অনেকটাই সহযোগিতা হবে, ধন্যবাদ তোমাকে, তোমাদের এই সেলেস্টাল ক্রাউন বেঁচে থাকার কোনো যোগ্যতা রাখে না, এখানে থাকাই ঠিক না এবং কি এসব কথা বলে আরো শিহাও তখন রাগাতে থাকে। শিহাও তখন সেখান থেকে চলে যায় এবং কি সেই মাস্টারটাকে তখন আরো জোরে জোরে রাগাতে থাকে। এদিকে সেই মাস্টার এত সহজে হার মানার পাত্র ছিল না, শিহাও তখন সেখান দিয়ে যাচ্ছিল এবং কি উড়ে যাচ্ছিল এবং কি সেই মাস্টারটি তখন তার পিছু থাকে। শিহাও তখন ফিরে এসে একটি অ্যাটাক করে দেয় তার বুকের উপরে এবং কি সেই অ্যাটাকটা অনেকটাই ভয়ঙ্কর ছিল এবং কি সেই ব্যক্তির বুকে গিয়ে লাগে এবং কি সেই ব্যক্তি তখন বুক ধরে এবং কি সে তখন হারিয়ে যায়, পিছন দিকে চলে আসে। সে তখন বলতে থাকে শিহাবের কাছে পাওয়ারফুল কোনো সিক্রেট টেকনিক আছে এবং কি সেই টেকনিকের কারণে সে খুব সহজে আমার হাত থেকে বেঁচে যাচ্ছে এবং কি আমাকে সে ইনজুরও করে দিয়েছে এবং কি আজকে আমি বাঁচতে পারবো কিনা তাও সন্দেহ আছে। নিশ্চিত তখন সেই মাস্টারগুলো চলে আসে, সেই মাস্টারটা তখন বলতে থাকে এবং কি আমাদের মাস্টারটা অনেকটা ইনজুর হয়ে গেছে, আমাদের মাস্টারটা অনেকটাই আঘাত পেয়েছে সে, আর তার
আর ফাইট করা এখন চলবে না, কিন্তু এসব কথা সে শুনছিল না। সেই মাস্টারটা স্ল্যাস্টার ক্ল্যানের সেই মাস্টারটা বলতে থাকে, আমি বাঁচি বা মরি কিন্তু শিহাওকে আজকে আমি শেষ করে দেব, কারণ শিহাওয়ের সাথে ফাইট করে এতটাও সহজ ছিল না তার জন্য। এবং কি তখন নিষ্কা সেই মাস্টারটা বলতে থাকে, দেখেন আপনি আর ফাইট করবেন না, তাহলে আপনার জীবনের উপরে ঝুঁকে আসতে পারে এবং কি আপনার জীবনটাও শেষ হয়ে যেতে পারে। কিন্তু সেই মাস্টারটা বলতে থাকে, ফাইট যেহেতু শুরু হয়েই গেছে তাহলে আর কি করা, দেখি কি করা যায় এবং কি আমি ফাইটটাকে আজকে এখানে শেষ করতে চাই, এই দুষ্কর্মীটাকে আমি এখানে শেষ করতে চাই। তখন সেই মাস্টারটি এসব কথা বলে সেখানে বসে যায় এবং কি সে তখন তার পাওয়ার ইউজ করে এবং কি তখন শিহাওয়ের ফিউচারটা দেখার চেষ্টা করতেছিল এবং কি সে তখন তার পাওয়ার সব দিকে ছড়িয়ে ছিটিয়ে দেয় এবং কি এসব জিনিস দেখে নিষ্কার মাস্টারগুলো অনেকটাই কষ্ট পাচ্ছিল এবং কি সেই মাস্টারটা তখন তার পাওয়ার ইউজ করে শিহাওয়ের যে ফিউচার ছিল, সামনের ফিউচার, সে তখন সেগুলো দেখতে চেয়েছিল এবং কি সে যখনই তার ফিউচার দেখার জন্য তখন আরো পাওয়ার ইউজ করতে থাকে, তখন শিহাওকে দেখানো হয় সব জায়গায় শুধু গেলে শিহাও ছিল, আর কেউ ছিল না সেই জায়গায়। অন্যদিকে শিহাওয়ের পাওয়ার দেখতে গিয়ে এবং কি তার ফিউচার দেখতে গিয়ে সেই মাস্টারের অনেকটা চোখ দিয়ে রক্ত বের হচ্ছিল এবং কি সেই মাস্টারের জীবন যাওয়ার কথা ছিল। শিহাও যখন একটু ঘুরে তাকায় সেই মাস্টারের দিকে এবং কি সেই মাস্টারের তো অনেকটা অবস্থা খারাপ হয়ে যায় এবং কি সেই মাস্টারের চোখ দিয়ে আরো বেশি করে রক্ত বের হতে থাকে। তখনই হঠাৎ করে সেই মাস্টারের অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায় এবং কি শিহাওয়ের পাওয়ারটা এতটাই বেশি ছিল যে কোনো মতো সে হ্যান্ডেল করতে পারছিল না তার ফিউচারের পাওয়ার গুলো। সে বাস্তবে এসব জিনিস হচ্ছিল তার সাথে সাথে। তখন মাস্টারের শরীর থেকে কিছু এনার্জি বের হচ্ছিল এবং কি শিহাওয়ের পাওয়ারের কারণে, সে তার ফিউচার দেখার কারণে এবং কি তার চোখ মুখ দিয়ে লাইটিং এনার্জি বের হচ্ছিল এবং কি শিহাওয়ের পাওয়ার এতটাই বেশি ছিল যে তার বডি সেই পাওয়ার গুলোকে কোনো মতেই কন্ট্রোল করতে পারছিল না এবং কি তার শিহাওয়ের ফিউচারটা দেখার জন্য এবং কি তার বডি তখন আস্তে আস্তে সেখানে তখন ডিস্ট্রয় হতে থাকে এবং কি সেই জায়গায় তখন নিচে পড়ে যায় এবং কি সেই বইটা তখন সেই জায়গায় আস্তে আস্তে গায়েব হয়ে যায়। তখনই আমরা দেখতে পাই তখন আসমান থেকে ভয়ঙ্কর একটা এনার্জি লাইট নিচ দিকে চলে আসে। আমরা শিহাওকে সেই জায়গায় তখন দেখতে পাই সেখানে দাঁড়িয়েছিল এবং কি নিচে সব মাস্টারগুলো তখন অনেকটা ভয় পেয়ে গিয়েছিল আর বলতে থাকে যে আমাদের সব হেডমাস্টারকে মেরে ফেলেছে এবং কি আমাদের প্রটেক্টরকে মেরে ফেলেছে, সবাইকে মেরে ফেলেছে। এই লোকটি অনেকটাই ভয়ঙ্কর, আমাদের পুরো ক্ল্যানকে ডিস্ট্রয় করে রেখে দিয়েছে। এখন আমাদের রক্ষা করার মতো আর কেউ রইল না আমাদের ক্ল্যানে এবং আমাদের ক্ল্যানটা এমনিতেই সব শেষ। সে তখন বলতে থাকে, তোমাদের মাস্টাররা আমার সাথে কি করেছিল আমি এত সোজা সবকিছু ভুলে যাইনি, তাদের মত তো হওয়ারই ছিল। তখন এইসব কথা বলে সে তখন সেখান থেকে চলে যায় এবং কি উইনসির মনটাও খারাপ হয়ে যায়। উইনসি তো সেখানে দাঁড়িয়েছিল এবং কি সেই জায়গায় উইনসি খুব মন খারাপ করে দাঁড়িয়েছিল। এদিকে লিঙ্গার আর সেও তো সেখান দিয়ে যাচ্ছিল। সে হওয়ার সাথে লিঙ্গার তো অনেকটাই খুশি ছিল এবং কি নিষ্কাল লোকজন বলা বলে করছিল যে ইহাও অনেকটাই পাওয়ারফুল এবং কি আমাদের ক্ল্যানের দুইটি গডকে মেরে ফেলেছে এবং কি তার ছেলেকে সহ মেরে ফেলেছে। এদিকে লিঙ্গার তো অনেকটাই খুশি ছিল। তখন সিহাও তার দিকে তাকিয়েছিল, সে তাকিয়ে থেকে বলতে থাকে, চলো লিঙ্গার আজকে তোমার বাবার সাথে আমরা মিলবো, সামনের দিনগুলোতে চলো যাই, আমরা এখান থেকে চালু করে চলে যাব, চলো যাই। এবং কি সিহাও তখন তাকে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। এদিকে বন্ধুরা এরই সাথে সাথে এপিসোডটা শেষ হয়ে যায়। বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য।